বদলে গেল অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়ার তারিখ। জুন মাসের 1 তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। আপনারা অনেকেই হয়তো জানেন না, এবার কিন্তু নতুন তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। তাছাড়া এই অন্নপূর্ণা যোজনায় কারা আগে টাকা পাবেন, কারা পরে টাকা পাবেন, কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা ঢুকবে এই জুন মাসে, আবার কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। তাছাড়া এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে কাদের নাম একেবারে বাদ হতে চলেছে, মানে জুন মাসেও আপনারা কিন্তু টাকা পাবেন না। চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই, এবং এই তথ্যগুলো যদি আপনারা জেনে রাখেন আপনাদের অনেক কাজে দেবে। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো, এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য বেশ কয়েকটি কিন্তু শর্ত জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে সমস্ত মহিলারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন কিন্তু এসআইআর 2026-এর তালিকায় তাদের নাম বাদ গেছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকাটা মানে 3,000 টাকা সুবিধা সেটা কিন্তু তারা পাবেন না। শুধু তাই নয়, আপনি ভারতীয় নন, মানে এই দেশীয় নন, তারপরেও আপনি ধরুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তারপরেও কিন্তু আপনি এই প্রকল্পের টাকা মানে এবার যে নতুন অন্নপূর্ণা যোজনার টাকা, এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। এছাড়া যে সমস্ত মৃত ভোটার রয়েছেন, মানে মহিলাদের কথাই বলছি, যে সমস্ত মৃত ভোটাররা রয়েছেন, স্থানান্তরিত হয়েছেন, ডুপ্লিকেট ভোটার রয়েছেন, যাদের নাম তালিকা থেকে বাদ গেছে, তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। মানে আপনাদের নাম পার্মানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, যাদের নাম ধরুন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ছাড় দেওয়া রয়েছে, যতক্ষণ না পর্যন্ত বিচার কমপ্লিট হবে, মানে আপনার ফাইনাল কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, ততদিন পর্যন্ত আপনারা কিন্তু টাকা পেতে থাকবেন। এবারে আমরা জানবো যে এই অন্নপূর্ণা যোজনায় কাদেরকে আগে টাকা দেওয়া হবে এবং কারা পরে টাকা পাবেন। এবারে জানিয়ে দিই বন্ধুরা, কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে। তো দেখুন, প্রথমত মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু ঘোষণা করেছেন যে আপনাদেরকে এই 3,000 টাকা পাওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। যে আবেদনপত্রটা আপনারা ফিল আপ করবেন, ওই আবেদনপত্রটা ফিল আপ করে আপনারা যখন জমা করবেন, জমা করার পর আপনারটা যদি এন্ট্রি হয়ে যায়, আপনারটা যদি আপডেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আগে টাকা দেওয়া হবে। অর্থাৎ যাদের যাদের ফর্ম আগে জমা পড়বে, যারা যারা আগে ফিল আপ করবেন এবং যাদেরটা আগে আপডেট হবে, তাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় এটা কনভার্ট হয়ে যাবে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আপনারা কিন্তু আগে টাকা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা যোজনায় এই যে টাকার তারিখ পরিবর্তন করা হয়েছে, তো এই টাকাটা কবে থেকে দেওয়া হবে? জুন মাসের 1 তারিখ থেকে তো দেওয়ার কথা ছিল। চলুন এই নিয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন সেটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই। আমরা চেষ্টা করছি আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা জুন মাসের, কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। মানে প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন এই। তো শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যারা যারা আগে আবেদনপত্র জমা করবেন, তো তাদেরগুলো যদি আপডেট হয়ে যায় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। আর এখানে কিন্তু তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে 1 তারিখের পরিবর্তে 2 দিন সময় নেওয়া হয়েছে, ফলে 3 তারিখ থেকে কিন্তু এই বেনিফিট দেওয়া শুরু হতে পারে। মানে 3 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢোকা শুরু হতে পারে। এবারে আমরা জানবো এই জুন মাসে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা বা কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। তো প্রথমেই আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার এই আবেদনপত্রটা ফিল আপ করে জমা করবেন, তাদেরটা যদি অন্নপূর্ণা যোজনায় আপডেট হয়ে যায়, লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হয়ে অন্নপূর্ণা যোজনা হয়ে যাবে এবং 3,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে ঢুকবে। এবং যে সমস্ত মহিলারা ইতিমধ্যে ধরুন এই মুহূর্তে আবেদন করছেন না বা করতে পারছেন না, বা বিশেষ কোনো কারণে হয়তো ফর্ম জমা করতে পারেননি, তো সেক্ষেত্রে এই আবেদনপত্র যতদিন না আপনি জমা করবেন, 3 মাস সময় দেওয়া হয়েছে, তো এই 3 মাসের মধ্যে যতদিন না আপনি জমা করবেন ততদিন আপনাদেরকে প্রতি মাসে যেমন আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হতো, মানে 1,500 বলুন বা 1,700 টাকা বলুন, সেটাই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বুঝতেই পারলেন, অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে অনেকের মধ্যে যে কনফিউশন ছিল যে বর্তমানে কবে থেকে টাকা দেওয়া হবে, 1 তারিখে দেওয়া হবে নাকি 2 তারিখ নাকি 3 তারিখে দেওয়া হবে, তো সেটা আশা করি আপনাদের পরিষ্কার করে জানাতে পেরেছি। আরও একবার বলে দিচ্ছি যে 3 তারিখে দেওয়া হবে মানে এই নয় যে 3 তারিখেই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ডিবিডির মাধ্যমে টাকা দেওয়া হবে এবং ধীরে ধীরে ধাপে ধাপে টাকা দেওয়া হয়, ফলে কেউ 3 তারিখে পেতে পারেন, কেউ বা 4 তারিখ 5 তারিখেও পেতে পারেন। তো 1-2 দিন আগে পরে হতে পারে, মোটামুটি 3 তারিখ থেকে বেনিফিট দেওয়া শুরু হয়ে যাবে, সেটাই কিন্তু ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে। তো এই মুহূর্তে
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন কিনা বা ফর্ম ফিল আপ করেছেন কিনা, করতে চান কিনা লিখে জানাবেন। আগে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন কিনা সেটাও কিন্তু লিখে জানাবেন। আর যারা যারা জানতে চাইছিলেন যে দাদা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে আবেদন করেছিলেন তাদেরকে কি অন্নপূর্ণা যোজনার এই যে ফর্মটা ফিল আপ হবে, তো এই আবেদনপত্রটা ফিল আপ করতে হবে? হ্যাঁ, এই আবেদনপত্রটা প্রত্যেককেই ফিল আপ করতে হবে, এটা প্রত্যেকের জন্য। অর্থাৎ আপনি যদি ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে, না হলে ভবিষ্যতে আপনার যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটাও বন্ধ হয়ে যেতে পারে। তো এই নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি, ঝটপট আমাদের পেজটা ফলো করে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা জানতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কী করছেন ভাই? ফ্রি, টাকা লাগে না। তো OECSDR লিখে ইউটিউবে সার্চ করলে প্রথমেই আমাদের চ্যানেলটা চলে আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।